মাওলানা জুবায়ের সাহেব এবং মাওলানা সাহেব দুইজন আমির সাহেবই কিন্তু ভালো। তারা একটা মতে দ্বিমত হয়েছে, এই জন্য তো মারামারির দরকার নাই। সবাই মিলে একসাথে আমরা এবার ইজতেমা করতে চাই। আর যদি গ্রুপ দুইটা থাকে আমরা এবার কেউ ইজতেমায় যাব না। আপনারা জানেন ভারতীয় আগ্রাসন নিয়ে এখানে কথা বলা যায়, আপনারা জানেন নির্বাচনী সংস্কার নিয়ে এখানে কথা বলা যায়, আপনারা জানেন এখানে চাল ডাল তেলের দাম বৃদ্ধি নিয়ে কেন হয়েছে এর বিরুদ্ধে কথা বলা যায়। মানে জনগণের সকল মত প্রকাশের জায়গা হলো জনগণের মঞ্চ। আজকে ধর্মীয় দেখেন কি অবস্থা, তাবলিগ জামাত কিন্তু কোনো রাজনৈতিক দল না, এটা কোনো রাজনৈতিক দল না। এখানে রাজনীতি ঢুকিয়ে দিছে ষড়যন্ত্রকারীরা। মাওলানা জুবায়ের সাহেব এবং মাওলানা সাহেব দুইজন আমির সাহেবই কিন্তু ভালো। তারা একটা মতে দ্বিমত হয়েছে, এই জন্য তো মারামারির দরকার নাই। যদি মতের দ্বিমত হয় আলোচনার টেবিল না, মানে আলোচনার মাধ্যমে, এটা তো রাজনৈতিক না। রাজনৈতিক মানে টেবিল, আলোচনার মাধ্যমে সমাধান করে সবাই মিলে একত্রে আমরা এই টঙ্গী ইজতেমায় যাব। আপনারা বিভ্রান্তি ছড়ান, মাওলানা জুবায়ের সাহেব মাওলানা সাহেবকে নিয়ে দুই গ্রুপ করেন। এখানে রাজনীতির কাউয়ারা ঢুকে এখানে দুই গ্রুপ করতেছে। মতের দ্বিমত থাকতেই পারে। আবু জাহেলের সময় একটা ছোটখাটো বিষয় নিয়ে, ওই গরু ঘাস খাইছে সেই নিয়ে হাজার হাজার বছর ধরে মারামারি কাটাকাটি চলতো। তাহলে এগুলো তো ইসলামে নাই। ইসলাম শান্তির ধর্ম, সমস্যা আছে সমাধান আছে। সবাই মিলে একসাথে আমরা এবার ইজতেমা করতে চাই। আর যদি গ্রুপ দুইটা থাকে আমরা এবার কেউ ইজতেমায় যাব না। আমরা সাধারণ মুসলমান, আমরা সাধারণভাবে বুঝি। আজকে সমাধান করেন তাড়াতাড়ি। আর আরেকটা কথা হলো, পেটে যদি ভাত না থাকে কোনো কিছু ভালো লাগে না। আজকে চালের দাম কেন কমছে না? ভারত থেকে আমদানি করতে হইতো বেশি, ভারত থেকে চাল কম দামে কিনা বাংলাদেশে আসলে এটা দাম হয়ে যায়, বাইরে যায়। কিভাবে বাড়ে? সিন্ডিকেট, বাংলাদেশের সিন্ডিকেটটা এটা বাড়ায় দেয়। তাহলে আমরা ভারত থেকে চাল আনবো না, আর সিন্ডিকেট বাড়ানোর দরকারও নাই। আমাদের দেশে কৃষি জমি ধ্বংস হয়ে গেছে, আওয়ামী লীগ সরকার কৃষি জমিকে ধ্বংস করছে। এই কারণে আমরা কৃষি বিপ্লবের ঘোষণা দিছি। এটা বামপন্থী রাজনৈতিক বিপ্লব না, এটা জনগণের বিপ্লব। আমরা কি চাইতেছি? আমাদের জমি আমাদের ফিরায় দাও। আওয়ামী লীগ সরকার জমি নিয়ে গেছে, গরিবের জমি, এখন অন্য দলের এগুলি খাইতেছে। গরিবের জমি তো আর গরিবের হাতে ফিরে আসে নাই। হাউজিং প্রজেক্ট কইরা জমি নিয়ে গেছে, এখন এগুলি কারা খায়? গরিবের জমি তো এখন আমরা ফিরা পাই নাই যে কৃষি কাজ করব। এখন ডিজিটাল কৃষি, এই ডিজিটাল কৃষির কারণে সহজে আমরা কৃষি কাজ করতে পারি। আজকে সার নাই, বীজ নাই। আমরা চাইলে চীন, জাপান, কোরিয়ার মতো উন্নত রাষ্ট্রের মতন বাড়ির ছাদেও ধান গাছ বুনতে পারি। তাহলে আমাদের চালের দাম বাড়বে না। সবজি আমরা নিজেরাই উৎপাদন করতে পারি, কৃষি খামার নিজেরাই করতে পারি। অথচ আমরা সাধারণ জনগণ আমরা যেটা চাই এইটা করতে দেয় না বিভিন্ন রাজনৈতিক দল, যেমন আওয়ামী লীগ। এখন বিএনপিও আমাদের এগুলোর দিকে তাকাইতেছে না যে কৃষি বিপ্লব কিভাবে ঘটানো যায়, চাচ্ছে না কেন? তারা খালি ভোট চায়। আরে ভোট তো আমরা তোকে ভোট দিয়া বানামু, তোরা এখন থেকে আমাদের সাথে কৃষি বিপ্লব কর, আমাদের সাথে থাক। ভোটের ঘোষণা তো ইউনূস সাহেব দিছে। ভোটের ঘোষণা দিছে কত সালে? 26 সালের জুন মাসের 30 তারিখে ভোট হবে। অথচ আপনারা ষড়যন্ত্র করেন, ভোট হবে তারপর আপনারা ষড়যন্ত্র করেন। এর কারণ কি? আর আরেকটা কথা বলছে, যদি ভোটের যদি সংস্কার না হয় তাহলে আরো 6 মাস, মানে 27 সালের জানুয়ারিতে ভোট হবে। আচ্ছা, সমস্যা নাই তো, জনগণ তো এটাতেই রাজি। বিএনপি সহ অন্য দলগুলো তারা নারাজ হয়ে গেছে। তারা ঘোষণা দিছে কি যে ভোট না দিলে আন্দোলন, মানে তারা একদিনেই ভোট, কালকেই ভোট চায়। আমরা জনগণ কালকেই ভোট চাই না, আমরা 27 সালেই ভোট চাই। যারা রাস্তায় ভোট চাইবে তাদের গিরা আমরা ভাঙবো। আমরা চাই খাদ্যের দাম কমুক, তেলের দাম কমুক, আমাদের কৃষি জমি আমাকে ফিরাই দেখ। আমরা কৃষি কাজ করব ডিজিটাল, একবেলা কৃষি কাজ করব, 3 বেলা ঘুরবো, খাইবো। এটা হলো জনগণের দাবি। এই জনগণের মঞ্চের দাবি এইটা। অবশ্যই ভোট হবে, সময় মতো হবে, 27 সালে হবে। বিএনপি যদি এই 2-1 মাসের ভিতরে নির্বাচন চায়
জামাত যদি 2-1 মাসের ভিতরে নির্বাচন চায়, জামাত নির্বাচন চায় নাই, যদি চায় আমরা কিন্তু জামাতের মাজা ভাঙ্গা ফেলামু। আরেকটা কথা, আজকে একদলীয় শাসন, হাসিনা সরকার এককভাবে নির্বাচন করে ভোট ডাকাতির মধ্য দিয়ে সে ক্ষমতায় আসছিল 4 বার। আমরা তো একদলীয় শাসন আনবো না, নির্বাচনী আইন পরিবর্তন করেন, জনগণের গণতন্ত্র ফিরায় দেন। বিএনপি বলছে বহুদলীয় গণতন্ত্র ফিরাই দিব, মানে জিয়াউর রহমান অনেক দলে নিবন্ধন দিছে, আগে এগুলো ছিল না আওয়ামী লীগের আমলে পাকিস্তানের সময়। কিন্তু বহুদল তো বাংলাদেশে না, এখন হাজার হাজার কোটি কোটি দল, সবারে নিবন্ধন দেন, আর না হইলে নিবন্ধন দিতে না পারলে জনগণের গণতন্ত্র ফিরায় দেন, বহুদলীয় দিবেন, জনগণের গণতন্ত্র ফিরায় দেন। 16 কোটি মানুষ কথা বলবে স্বাধীনভাবে, 16 কোটি মানুষ ভোটে ইলেকশন করে দাঁড়ামু, 16 কোটি মানুষ যে যারে ভাল লাগবো ভোট দিমু। ওই পরিবেশ তৈরি করা ছাড়া আমরা নির্বাচনে যাব না। আমরা বহুদলীয় চাই, জনগণের গণতন্ত্র চাই, জনগণের গণতন্ত্র আগে চাই। আর বহুদলীয় গণতন্ত্র মানে 2-3 দল না, হাজার হাজার দল থাকবে, হাজার হাজার দল, কোটি কোটি দল থাকুক, এইটা আমরা চাই, মানে জনগণের গণতন্ত্র চাই। আজকে মানবাধিকার নাই, হাসিনা স্বৈরাচার মানুষকে মাইরা কাইটা নদীর বাসায় দিত, আজকে এগুলো কমছে। এখন আবার দেখতেছি কিছুদিন যাবত আবার মারামারি বাইরে গেছে। এখন কারা করে? এই সময় তো আওয়ামী লীগ করছে, এখন কারা করে খুঁজে বাইর করো। যারা সন্ত্রাস, যারা রাজাকার না, যারা চাঁদাবাজ, যারা টেন্ডারবাজ, যারা খুনি, তারা কোনো দল হইল, যেই দলই করেন তাদের পরিচয় তারা খুনি। তারা বিএনপি হইলে আমরা গ্রেপ্তার করব, আওয়ামী লীগ হইলে তাদের গিরা ভাঙবো, অসুবিধা নাই। আর আরেকটা কথা হইল, জনগণ জনগণের মঞ্চে বক্তৃতা দিতে চায়, এইখানে আইসা কিছু সিন্ডিকেট আইসা জনগণ কোনো কথা বললে তারে ভুল ধরে। তুমি আসো, তোমার কথা থাকলে তুমিও বলো জনগণের মঞ্চে, আমার জনগণের ভুল ধরবা, জনগণের মঞ্চে গ্যাঞ্জাম করতে আইবা, গিরা কিন্তু ফাটায় ফেলামু। তোমরা মনে করতেছো যে আমরা বড় বড় দলের সদস্য, আমাকে লক্ষ লক্ষ লোক, তোমাকে আমরা জনগণ ভয় পাই, এইটা আর আশা করো না। হাসিনারে কেমনে দেখছো পিটাইছি, দেখছো? সামনে আছে, হাসিনারে কেমনে পিটাইছি দেখছো? তুমি বিএনপি করো, তুমি জাতীয় পার্টি করো, তুমি জামাত করো, মগের মুল্লুক না, তুমি বাঘ হয়ে গেছো, বাঘের কল্লা কিন্তু কাইটা ফেলামু, কাইটা হাতে লইয়া ঘুরমু। আমরা জনগণ, 16 কোটি জনগণ, ওই 10 লাখ 20 লাখ ওই নেতা পাতি নেতার ডরে আমরা কিন্তু গুম হারাম হয় নাই আমাগো। তোমাদের গুম হারাম হয়ে যাবে। ভালো থাকো, জনগণের বিরুদ্ধে, হ্যাঁ দিতাছি, জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করো না, জনগণের মঞ্চে কারো বিরোধিতা করো না। তোমরাও আসো, তোমাদের বলার থাকলে বলো, মাইক দিব, কারো সামসামি করতে পারবা না, জনগণের কথা বলবা, দিব। আমি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির সামসাদের বলছি, এই সামসামি ছাড়ো, চাউলের দাম তেলের দাম কমাও।